আজকে বেরিয়ে পড়লাম কুম্ভের উদ্দেশ্যে। কারণ কাল বাদ পরশু হচ্ছে শিবরাত্রি, আর শিবরাত্রিতে কুম্ভতে স্নানটা সবথেকে ভাইটাল মনে হলো। সবাই শিবরাত্রি হিসেবেই যাচ্ছি না, কারণ এতদিন যাবো বলে চিন্তা করেছিলাম, কিন্তু যেতে পারিনি। তো এখন ভাবলাম লাস্ট কুম্ভ স্নানটা সেরেই আসে, তাই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর ট্রেন হচ্ছে 11টায়। কোন ট্রেন আছে দেখি, হাওড়ায় পৌঁছে। এখন আপাতত বসে আছি ব্যান্ডেল, এই দেখো ব্যান্ডেলে বসে আছি। ব্যান্ডেল থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে ট্রেন ধরবো। তো হাওড়ায় আরও 3 জন আছে, মামা আছে, দাদা আছে, তো তাদের সঙ্গেই যাবো। তো চলো আজকে মানে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোন ট্রেনে আছে, কটায় ছাড়ছে, কোথায় নামলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেনের গতিবেগ ট্রেনের মাথা খারাপ হয়ে গেছে। এত রাত্রের ট্রেন তো ফাঁকাই থাকে, 1 ঘন্টার মধ্যে হাওড়া রয়ে যাবে। তো চলো হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। এখন চললাম লাইন ধরে সেতু জেনারেল থেকে, আর এই জামালপুর ট্রেন আমি ভেবেছিলাম জামালপুরে না, তো আমাদের টিকিট পরে আসবে, এরপরে আসবে, এরপরে টিকিট বলে এখান থেকে এখন চলে যাচ্ছে লাইন। দেখা যাক। আমাদের হাওড়া স্টেশনে এই একবার এ মাথা একবার ও মাথা লাইন, দেখো লাইন একবার ও মাথায় ছিল, আবার ও মাথা থেকে মাথায় ছিল। আর ট্রেন কী আসবে জানি না, দেখা যাক, যেটাই আসবে সেটাই চেপে পড়বো। ট্রেনে দাঁড়িয়ে ক্যাচানো মানে ঝামেলা, দেখো এর গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। স্টেশনের অবস্থা দেখো, দেখো 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 জানলা দিয়ে ঢুকছে, তুই দেখো লেখা রয়েছে হাওড়া আজিমগঞ্জ, তো মনে হচ্ছে কুম্ভের এজন্য এই গাড়িটাই দিয়েছে। এই দেখো জানলা দিয়ে ঢুকছে, ওই দেখো জানলা দিয়ে ঢুকে বললো। মানে কি বিস্কুটের টাইপের জায়গা, মানে বোঝা মুশকিল কোন গাড়ি দেবে, বোঝা যাচ্ছে না। এই দেখো জানলা দিয়ে ঢুকছে, দেখো এই দেখো। হাওড়া স্টেশনে ট্রেনে করে বহু জায়গা ঘুরতে গেছি, এরকম সালা জেলখানার মতো ফিরেছে, চারিদিকে দড়ি দিয়ে বেঁধে লোক বসিয়ে রেখেছে। দেখো গরু বেঁধেছে, লাইন দিয়ে বসে আছি, ট্রেনের পাত্তা নেই, কিছুক্ষণ পর পরই ঘন্টি করছে আর দড়ি বেঁধে দিয়ে চলে যাচ্ছে। এদিকে বেঁধেছে, ওইদিকে বেঁধেছে, ওই পাশে বেঁধেছে, শুধু দড়িই বেঁধে যাচ্ছে। দু একটি লোক আছে, সারা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে কোনো লোকও নেই, ট্রেনও নেই। দেখো হর হর মহাদেব। আর লাস্ট টাইম ট্রেন আসলো, আর আমাদের জন্য একদম চাকাচাক নতুন ট্রেন, রং টং করে ট্রেন এসছে। এখন যাচ্ছি লাইন ধরে, দেখা যাক আবার কোথায় আটকে দিল কেন। দেখো ট্রেনে উঠে জায়গা আমাদের জায়গা নিয়ে ক্যাচাল, কি ভয়ানক ক্যাচাল, বাচ্চা নিয়ে কি যে মানুষ বিপদে। আর যেহেতু আজকে কুম্ভের লাস্ট মানে যাত্রা বললেই চলে, কাল বাদ পরশু হচ্ছে 26 তারিখ, তার তো শিবরাত্রি স্নান যাত্রা। দেখো ট্রেনে ঝামেলা, দেখো ভাই রাত্রিবেলা ঘুম আসছে না, উঠে ট্রেনের দিকে তাকালাম, পেছনে এরকম দুর্দশা। এর থেকে বাড়িতে থাকলে ভালো হতো, কুম্ভ স্নান দরকার ছিল না, বেরোতে পারছি না। আর আমাদের সিটে বসে চলছে লুডু। খেলবে তোমরা? আসো। ট্রেনে উঠবার সময় আরপিএফ বললো 2000 লোক উঠবে, ট্রেনে ওঠার পরে 4000 হয়ে গেছে। দেখবে দেখো, বলে এই ট্রেনে 2000 লোক আছে। দেখো দেখে মনে হচ্ছে 2000।
জেসে জেসে নিয়ে ঘুম ভাঙলো না যেভাবে, ওটাই দেখছি সূর্যের আলো উঠে গেছে, মোটামুটি ধানবাদ টানবাদ পার করে গেছে। বাপরে বাপ, দেখি সকাল সকাল দেখা যায়। দেখো ট্রেন কোথায় এসে দাঁড়িয়ে গেছে, কাশি। হর হর মহাদেব। তো আমি নেমে পড়লাম হচ্ছে জুসি প্ল্যাটফর্ম, মানে জুসি স্টেশনে, যেখান দিয়ে প্রয়াগরাজ সঙ্গমে যাওয়ার সব থেকে ভালো জায়গা। তা দেখো স্টেশনের অবস্থা, এখন বাজে হচ্ছে আমরা নেমে